আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব একটি এডিটিং ডিজাইন, মানে এডিটিং সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। সো এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি এবং এই সব ডিজাইনের সকল এলিমেন্ট, সকল কালার ব্যালেন্স, সো এভরিথিং সব কিছু হচ্ছে আমি আজকের এই ক্লাসে শেষ করব, মানে পরিপূর্ণ ক্লাসটা আমি শেষ করব। সো চলুন শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। সো আজকের যে ক্লাস এটা খুব বেসিক এবং খুব সিম্পলের মধ্যে আমরা করতে যাচ্ছি, যেটা আপনার খুব সুন্দর আপনার ভাইব দিবে। সো এই ধরনের ডিজাইন করে আপনি বর্তমানে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে বা বিভিন্ন ধরনের পোর্টফোলিও আপনি ক্রিয়েট করতে পারেন এবং আপনার বায়ারকে খুব সুন্দর করে ডিজাইনগুলো সাবমিট করতে পারেন। তো প্রথমে আমরা এখান থেকে চলে এসেছি আমাদের ফটোশপে আসার পর আমরা এখান থেকে একটা সাইজ নিব, যেটা হচ্ছে 1080 বাই 1080। সো আমরা ক্রিয়েট নিউতে চলে গেলাম, আমাদের সামনে একটা নিউ ডকুমেন্টের ইন্টারফেস চলে আসবে। সো আমি ওয়াইডে দিব হচ্ছে 1080 আর হাইটেও দিব হচ্ছে আমরা 1080 এবং রেজুলেশন আমরা রাখবো হচ্ছে 300 পিক্সেল পার ইঞ্চিতে থাকবে। কালার মোড থাকবে 8GB 8 বিটে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইটে আর এটা থাকবে পিক্সেলে। জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে সুন্দর করে দেখবেন আমাদের একটা সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে, মানে আমাদের একটা ক্যানভাস চলে আসবে। সো প্রথমত যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমি ফিল করে নিব ব্ল্যাক কালারে। সো আমি যেহেতু আমার ডিজাইনটাকে একটু ব্ল্যাক, একটু অ্যাশ কালারের দিকে রাখতে যাচ্ছি, সো প্রথম অবস্থায় আমি এটাকে একটু ব্ল্যাক অবস্থায় নিয়ে আসলাম। আসার পর আমার এখন যে জিনিসটা দরকার আমি এটাকে লক করে নিচ্ছি। ওকে, সো আমার এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন। সো আমরা প্রথমে এখান থেকে চলে যাব হচ্ছে গুগলে যাওয়ার পর আমি হচ্ছে গুগলে সার্চ করব। গুগলে গিয়ে সার্চ করব, আমি হচ্ছে লিখতে চাই হচ্ছে ধরেন ক্লাসরুম। আমি এখানে যদি লিখি DARK ডার্ক ক্লাসরুম, দেখি কি আসে। ওকে, সো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ক্লাসরুমের ছবি পাবো, ঠিক আছে। সো আপনি চাইলে এটা হচ্ছে পিনটেস্টেও সার্চ করতে পারেন, আপনি চাইলে গুগলেও সার্চ করতে পারেন, আবার আপনি চাইলে হচ্ছে পিনটেস্টেও সার্চ করতে পারেন, যেখানে আপনার সুবিধা হয়, ঠিক আছে। মানে আমরা যেহেতু ডিজাইনের ক্ষেত্রে পিনটেস্ট থেকে বেশি নেই, আবার গুগলের থেকে হচ্ছে বেশি নেই, তার মানে আপনার যখন যেখানে প্রয়োজন হবে বা যখন যেখানে ভাল লাগবে আপনি সেখান থেকেই ইমেজগুলো নিতে পারেন। তো সাপোজ আমাদের এখানে ধরেন ছবি আছে, যেমন আমাদের এখানে পিনটেস্টেও ছবি আছে, সো আমি চাইলে পিনটেস্ট থেকেও নিতে পারি। যেমন এই ছবিটা আমার কাছে খুব ভালো লাগছে, সো আমি এটাকে নিতে চাই। রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে কপি ইমেজ করব। দেন এখান থেকে আমরা ফটোশপে যাব, দেন কন্ট্রোল V প্রেস করলে আমাদের ইমেজটা চলে আসবে। সো রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেন কন্ট্রোল T প্রেস করব এবং অল্টার প্রেস করে ধরে এইখান থেকে আমি ছবিটাকে বড় করে দিব। বড় করে দিলে দেখবেন খুব সুন্দর করে আপনার এইখানে খুব একটা ইটা চলে আসবে। সো আপনার যদি এই ছবিটা ভালো না লাগে, ঠিক আছে, আপনি চাইলে গুগল থেকেও নিতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে যে টুলস থেকে আপনি সাইজ থেকে নিতে পারেন হচ্ছে লার্জ, তারপর কালার থেকে হচ্ছে আপনি অন্য কালার নিতে পারেন, টাইপ থেকে আপনি নিতে পারেন, তারপর হচ্ছে রাইট বা কালার থেকে, ঠিক আছে, বা এনি টাইম। এখান থেকে আরও অনেক অ্যাডভান্স সার্চ অপশন আছে। সো আমরা এখান থেকে রেশিওটা হচ্ছে নেই, আমরা এসপেক্ট রেশিও হচ্ছে আমরা স্কোয়ার নেই, ঠিক আছে। দেন অ্যাডভান্স সার্চ। সো আমি এখান থেকে এখন যা পাবো সব হচ্ছে আমাদের অ্যাডভান্স সার্চের মধ্যে আছে। সো আমরা এখান থেকে আপাতত একটা ছবি নেই হাই রেজুলেশনের, ঠিক আছে। সো এইখান থেকে আমরা হচ্ছে একটা ছবি নেই, আমরা একটু স্ক্রল করে দেখি যে আমাদের টাইপ অনুযায়ী বা আমাদের ইমেজ অনুযায়ী আমাদের কোন ছবিটা ভাল লাগে। সাপোজ এই ছবিটা আপনি নিতে পারেন, যেহেতু এটা ক্লাসরুম টাইপ আছে। সো সাপোজ আমি যদি এই ছবিটা ইউজ করি, ধরুন আমি এইটা নিই, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ, চলে যাব ফটোশপে, এটাকে আমরা ডিলিট করে ফেলি এবং কন্ট্রোল V দিব। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা কনভার্ট করে কন্ট্রোল T প্রেস করব এবং অল্টার প্রেস করে আমি এটাকে জুম করে দিব, ঠিক আছে। এই ওকে, কন্ট্রোল T দিব এবং অল্টার প্রেস করে আমি এটাকে জুম করে দিব। ওকে, জুম করে দিলে দেখবেন আপনার ছবিটা খুব সুন্দর করে এটার উপরে চলে আসবে। সো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এইটার যে অপাসিটি আছে আমরা অপাসিটিটা কমিয়ে ফেলবো। অপাসিটিটা কমিয়ে ফেললে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ঠিক আছে। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন আমি হচ্ছে ইমেজটাকে একটু কালার ব্যালেন্স করতে পারি। সো এই কালার ব্যালেন্স থেকে আমরা হচ্ছে এইটাকে ক্লিপিং মাস্টারকে অন করে আমরা একটু চায়নের দিকে দিয়ে দিব, আর এই দিক থেকে আমরা হচ্ছে একটু ডার্কনেস করে দেবো, মেগানটাকে আমরা একটু কমাবো এবং ইয়েলো ভাইবটাকে আমরা একটু কমাবো, আমরা হচ্ছে ব্লুর দিকে নিয়ে যাব। ওকে ফাইন, ঠিক আছে। সো আমাদের সামনে খুব সুন্দর একটা ইমেজ চলে আসবে। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন আমরা এখানে একটা ইমেজ ক্রিয়েট করতে পারি বা আমরা এখানে একটা ইমেজটাকে নিয়ে আসতে পারি। সো ইমেজ নেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে লিখেছি যে এ বয় স্মাইলিং অ্যান্ড হোল্ড সাম বুক অ্যান্ড ওয়ারিং কলেজ আউটলুক উইথ ব্যাকপ্যাক, ঠিক আছে। সো আমাদের এখানে অনেক ধরনের ইমেজ হচ্ছে আপনি পাবেন।
সো এই ধরনের ইমেজ থেকে আপনি কোন ইমেজটা নিতে পারেন সেটাও টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের উপরে, বা আপনি কোন ধরনের ইমেজ চান সেটার উপরে, ঠিক আছে, বা আপনার ডিজাইন আইডিয়ার সাথে বা আপনার ডিজাইন কনসেপ্টের সাথে কোন ছবিটা ম্যাচ করে সেই ছবিটা। সো আমরা এখান থেকে অলরেডি একটা ছবি ডাউনলোড করছি, আমরা সেই ছবিটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। যেমন আমি যদি এখানে যাই, এখানে গেলে আমি হচ্ছে আমাদের সেই ইমেজটাকে দেখতে পাবো। ওকে, ফটো ওপেন। সো আমাদের এখানে দেখেন একটা ইমেজ আছে। আচ্ছা, ছবিটা হচ্ছে হয় নাই, আমি হচ্ছে এখান থেকে একটা ছবি নামাই আপনাদের সামনেই, ঠিক আছে। সাপোজ আমরা এখান থেকে একটা ছবি নামাই, সাপোজ আমরা এই ছবিটার মধ্যেই যাই। ওকে ফাইন, আমরা হচ্ছে ওকে রাইট বাটন ক্লিক করি, সেভ ইমেজ আছে যাই। যেহেতু এটা এভিআই ফাইলে আছে, আমি হচ্ছে এটাকে জেপিজিতে সেভ করব। ওকে, জেপিজি, দেন আমি হচ্ছে এটাকে জেপিজিতে সেভ করি। ওকে, এই যে ছবিটা আমার সেভ হয়েছে। এখন এই ছবিটার যেহেতু রেজুলেশন কম, ঠিক আছে, সো আমরা এটাকে কী করতে পারি, আমরা একটা রেজুলেশনটা একটু বাড়াবো। আমি এখান থেকে চলে যাব হচ্ছে আপ স্কেল ইমেজে, ঠিক আছে। আমি এখানে লিখবো হচ্ছে আপ স্কেল ইমেজ। দেন এখান থেকে আমি হচ্ছে এই যে 2 নাম্বার যেটা আছে, আমি এটার মধ্যে চলে যেতে পারি। সাপোজ আমি এখানে 2 নাম্বারটায় যেয়ে তারপরে আমি এটাই যাই, সবসময় আমি ইমেজ আপস্কেলার যাই, এটার মধ্যে আমার মোটামুটি রেজাল্ট আমি ভালো পাই, ঠিক আছে। সো এখন আমি যদি আপলোড অ্যান্ড হচ্ছে স্টার্ট দিই, এটা হচ্ছে প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। আমরা হচ্ছে 200% আছে, এটা 400% আছে। আপনি যে রেশিও দিতে চান সেই রেশিও হচ্ছে এটার মধ্যে কাজ করবে, ঠিক আছে। সো যেহেতু আপ স্কেল, এটার মধ্যে একটু সময় নেবে, ঠিক আছে, মানে আপ স্কেলের মধ্যেই মোটামুটি একটু সময় নেয়। সো আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলি। ওকে, এবার যদি আমি ইমেজটা ওপেন করি, তাহলে দেখেন আমাদের সামনে খুব সুন্দর একটা ইমেজ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। সো আমরা এটা কী করবো, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করবো। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এখান থেকে চলে যাব ফ্রি ব্যাকগ্রাউন্ড, মানে পিক্সেল কাটে, ঠিক আছে। পিক্সেল কাটে যাওয়ার পর আমি জাস্ট ইমেজটাকে আপলোড করব। জাস্ট এইখান থেকে আমি ইমেজটাকে আপলোড করে আমি হচ্ছে অটোমেটিকভাবে এটা আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে, ঠিক আছে। সো এটা দেখেন খুব সুন্দর করে আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে। সো আমি হচ্ছে এটাকে ডাউনলোড করে নিব। ওকে, ডাউনলোড হয়ে গেছে। জাস্ট ছবিটাকে আমি ক্লিক করে টান দিয়ে আমি হচ্ছে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। দেন রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে হরিজন্টাল করে আমি এই পাশে ঘুরিয়ে দিব, এই। সো আমার হচ্ছে ইমেজটা আপাতত এই বরাবর থাক, ঠিক আছে। আমাদের ইমেজটা আপাতত এই বরাবর থাক। ওকে ফাইন, আর একটু আমরা জুম করে নিব। ওকে, মানে ইমেজটা যাতে হচ্ছে আমার একটু পোর্ট্রেট লাগে, একটু সুন্দর লাগে, সাপোজ এই, ঠিক আছে। বাকি কাজ হচ্ছে আমরা ধীরে ধীরে করবো, যেহেতু এটার পাশে এখনও অ্যাশ ট্যাশ আছে। সো আমি এটার কাজ হচ্ছে করবো, যখন আমি কালার গ্রেডিয়েন্ট করবো তখন এই জিনিসটা এত বোঝা যাবে না, ঠিক আছে। সো প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা এইখান থেকে একটা লাইটিং ইফেক্ট দিব। এই ইমেজের নিচের লেয়ারে আমি নতুন একটা লেয়ার নিব, এবং এইখান থেকে আমরা একটা ব্রাশ টুল নিব, এবং অল্টার প্রেস করে আমরা হচ্ছে এইখান থেকে, মানে টি শার্টের যে কালারটা আছে এখান থেকে একটা আমরা ব্লু কালার নিব, এবং এইখান থেকে আমরা হচ্ছে ব্রাশটাকে একটু বড় করে একটা ক্লিক করব, আমরা আরেকটা ক্লিক করে আরেকটা ক্লিক, দেন আরেকটা ক্লিক করব। ওকে, দেন এখান থেকে আমরা যদি কালার ব্লেন্ড মোডটা চেঞ্জ করি, তাহলে আমি এখান থেকে লিনিয়ার ডচ অথবা ওকে আমরা এখান থেকে লিনিয়ার ডচ করে নিব। লিনিয়ার ডচ করার পর জাস্ট আমরা এখান থেকে আমাদের যে অপাসিটি আছে অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব। ওকে, আর এই ইমেজ যেটা আছে ইমেজের লেয়ারটাকে ধরে আমরা এখান থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কালার ব্যালেন্সে। ক্লিপিং মাস্টারকে অন করে আমরা এটা একটু চায়নার মধ্যে নিয়ে আসবো। ওকে, এটাকে আমরা একটু ইয়েলোনেসটা অফ করে দিব। ওকে ফাইন, ঠিক আছে। সো এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এখানে টাইপোগ্রাফিটা প্রয়োজন। বাকি কাজ আমরা হচ্ছে ধীরে 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 করব। সো এখন আমাদের টাইপোগ্রাফিটা প্রয়োজন, ঠিক আছে। সো আমি হচ্ছে আগে আমাদের টাইপোগ্রাফির কনসেপ্টটা নিয়ে আসি। তার আগে আমাদের যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ব্লার করে নিব। ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ব্লার থেকে গসিয়ান ব্লার। সো আমরা হচ্ছে একটু ব্লার রাখার চেষ্টা করব। ফাইন, ঠিক আছে, 3.3 আমার জন্য এনাফ। ওকে, সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখানে একটা কনসেপ্ট নিয়ে আসি আমাদের টাইপোগ্রাফি। সো আমি একটা টেক্সট টুল নিলাম এবং সবার উপরের লেয়ার ধরে আমি এখানে একটা লেয়ার নিলাম। দেন এখানে আমি ক্লিক করব। দেন ক্লিক করার পর আমি হচ্ছে এখানে লিখবো, আমাদের যে ফন্টটা ইউজ করতেছি সেটা হচ্ছে CHOXR, ঠিক আছে। সো আমি এখানে লিখবো হচ্ছে SPOKEN, স্পোকেন। আর নিচে আমরা লিখবো হচ্ছে ইংলিশ, ঠিক আছে। সো আমি এখান থেকে ইন্টার দিব, ইন্টার দিয়ে নিচে চলে আসবো। আমি এখান থেকে লিখবো ENGLISH, স্পোকেন ইংলিশ, এবং দুইটা লেখাকে আমি সিলেকশন করে মিডল অ্যালাইন করব, আর কন্ট্রোল T দিয়ে আমি ক্যারেক্টার বক্সটা আনবো, ঠিক আছে। দেন আমরা হচ্ছে এখান থেকে যে অ্যালাইনমেন্টটা আছে এটা হচ্ছে স্পেসিং অ্যালাইনমেন্ট। সো আমি এই স্পেসিং অ্যালাইনমেন্টটা হচ্ছে একটু বাড়াবো।
ঠিক আছে। স্পেসিং অ্যালাইনমেন্ট আমি একটু বাড়াবো, বাড়ানোর পর কন্ট্রোল টি দিব, দেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে বড় করব। ওকে, বড় করে আমরা হচ্ছে এই টেক্সটটাকে আমরা এই বরাবর রাখতে পারি, চাইলে আপনি আরেকটু বড় করতে পারেন। আচ্ছা, যেহেতু আপনার টেক্সট যদি আপনার কাছে বেটার না মনে হয় বা টেক্সটটা যদি আপনার কাছে ফর্মাল না মনে হয়, তার মানে আপনি ফন্টটাকে চেঞ্জ করতে পারেন। যেমন আমরা এখান থেকে ইউজ করতে পারি হচ্ছে তুষকার, ঠিক আছে, আমরা এখান থেকে ইউজ করতে পারি হচ্ছে তুষকার গ্রোটেস্ক। সো এখান থেকে আপনি চাইলে তুষকার গ্রোটেস্কও হচ্ছে আপনি ইউজ করতে পারেন। যেমন আমরা 3600 যদি ইউজ করতে চাই, সেটা হচ্ছে আমরা পারি। সো আমি যদি সবগুলোকে করে দেই, ক্যাপিটাল লেটারে করে দেই, স্পোকেন, ইন্টার দিয়ে আমি নিচে চলে আসবো এবং এখানে লিখবো হচ্ছে ইংলিশ। ওকে, সো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এটার ওকে স্পেসিংটা বাড়ায় দিই, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু ছোট করে দিতে পারি। ওকে, আর এটা আমরা দেই হচ্ছে 35 দেই, তাও বেশি, আমরা এখন 38 দিই, ঠিক আছে। ওকে, এটাকে আমরা সেন্টার অ্যালাইন করা আছে। সো আমরা চাইলে হচ্ছে একটা কাজ করতে পারি, স্পোকেন যেটা আছে এটাকে আমি আলাদা করে ফেলি। ওকে, এবার এইটাকে আমরা কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, ঠিক আছে। স্পোকেনটাকে আমরা একটু ছোট রাখবো। ওকে, আর ইংলিশটাকে আমরা একটু বড় রাখার ট্রাই করব। ওকে, ফাইন, এখন আমার মোটামুটি হচ্ছে চলবে। ওকে, সো এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এইখান থেকে আরেকটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে একটা দিই, আমরা এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিই। সো স্পোকেন আমি ধরার পর অ্যাডজাস্টমেন্ট লেয়ার বা এফেক্টস, ঠিক আছে, এফেক্টস থেকে আমি ধরেন এখান থেকে যদি দিই গ্রেডিয়েন্ট ওভারলে। সো গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়ার পর আমরা এইখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব এবং এইখান থেকে আমরা একটা বেসিক কালার নিয়ে আসবো, ঠিক আছে, যে বেসিক যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং অ্যাশ কালার, মানে ডার্ক কালার যেটা আছে এই ডার্ক কালারটাকে আমরা একটু অ্যাশ কালারে কনভার্ট করব, ঠিক আছে। অ্যাশ কালার একটু হালকা অ্যাশের মধ্যে আমরা হচ্ছে এটাকে কনভার্ট করব। ওকে, আর এখান থেকে আমরা হচ্ছে নর্মাল আমরা গ্রেডিয়েন্টের যে লিনিয়ার আছে এটাকে আমরা যদি টাইম অন করি, এটাকে আমরা চেঞ্জ করে দেই, সুন্দর লাগবে। ওকে, আমরা যদি রিফ্লেক্ট করি বা অ্যাঙ্গেল করি, ওকে অ্যাঙ্গেল আমরা যদি স্কেলিংটাকে কমাই, আর এখান থেকে আমরা যদি যে 111 রাখলাম, আমরা এখান থেকে হচ্ছে এটা কমাই দিই। ওকে, অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিই, এখান থেকে অ্যাঙ্গেল আমরা দিব হচ্ছে, আচ্ছা অ্যাঙ্গেল আমরা দিই হচ্ছে 90। ওকে, ফাইন, 180 180 হচ্ছে না, তার মানে এবার যদি দিই আমি 270। ওকে, ওকে স্কেলিংটা আমরা একটু বাড়াবো, এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি এই, আর এখান থেকে আমরা হচ্ছে ওকে ফাইন অপাসিটিটা একটু কমায় দিব, আর এখান থেকে হচ্ছে আমরা স্কেলিংটাকে আমরা একটু কমায় দিই আর অপাসিটিটাকে আমরা একটু কমায় দিই। ফাইন, ঠিক আছে, এই তার মানে এটা 25 রাখছি। ওকে, এবং এইটাকে আমরা অল্টার প্রেস করে ইফেক্টটাকে ধরে আমরা ইংলিশের উপরে ছেড়ে দিব এবং ইংলিশের গ্রেডিয়েন্ট ইফেক্টটাকে ধরে আমরা হচ্ছে এটা চেঞ্জ করে দিব। গ্রেডিয়েন্ট ইফেক্টটাকে ধরে আমরা হচ্ছে এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব। 25 দেওয়া আছে, তো আমরা এখান থেকে দিব 125, তাও হয় না, তার মানে হচ্ছে 360 তাও হচ্ছে না, 750 125 অ্যাঙ্গেল এই পাশে দিয়ে দিই। ফাইন, চলবে এখন, ঠিক আছে। এটা নিয়ে পরে আমরা বিস্তারিত কাজ করব, সমস্যা নেই। সো এখন আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। এখানে আমরা টেক্সট নিলাম, নতুন একটা লেয়ার নিলাম এবং এখানে আমরা যে ফন্টটা ইউজ করব সেই ফন্টটা হচ্ছে আমরা এখান থেকে আউটফিট ফন্টটা ইউজ করতে পারি এবং এইখান থেকে থাকবে হচ্ছে আমার লাইটে। সো এখন আমি হচ্ছে এখানে লিখতে চাই যে ইমপ্রুভ, ঠিক আছে, আমরা লিখবো হচ্ছে ইমপ্রুভ PROVE, ইমপ্রুভ ইয়োর ইংলিশ, ইমপ্রুভ ইয়োর ENGLISH ইংলিশ। ইন্টার দিয়ে আমি নিচের লাইনে চলে যাব, আমি এখানে লিখবো হচ্ছে বাই স্টাডিং, ঠিক আছে, DYING স্টাডিং উইথ আস, ঠিক আছে,
এবং আমি এখান থেকে কি করব, এই টেক্সটটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে আমি হচ্ছে এই টেক্সটটাকে ছোট করে নিব। ছোট করে আমি এটাকে এই বরাবর বসাবো এবং আমি এই ফন্টটাকে হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। আমি এই ফন্টটাকে ইউজ করতে পারি হচ্ছে এখান থেকে আমাদের কিছু ফন্ট আছে, আমরা চাইলে হচ্ছে ফন্টগুলোকে হচ্ছে ইউজ করব কুপার, ওকে ফন্ট স্ট্রিট এটা না, ফ্র্যাঙ্কলিন ফুরুতাও না, আমরা হচ্ছে এখান থেকে দেখি লিউসিয়াও না, ওকে আমরা এখান থেকে একটু দেখি, ঠিক আছে। আমাদের এখানে ফন্ট আছে, আমাদের হচ্ছে নো নো এই যে ট্যাকটিক্সেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে হচ্ছে ট্যাকটিক্সেনটা ইউজ করতে পারি। আমরা এখান থেকে ইউজ করব হচ্ছে ইটালিক 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 ইটালিক, ওকে থেন, ওকে আমরা হচ্ছে ট্যাকটিক্সেন রেগুলার আইডিটা ইউজ করতে পারি, ওকে। আর এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্টারিং যে জিনিসটা আছে এটাকে আমরা একটু বোল্ড করে দিব। ট্যাকটিক্সেন যেটা আছে আমরা এটাকে হচ্ছে একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করব। এইটাকে আমরা একটু ইটালিক করে রাখবো, ওকে বাস চলবে, ঠিক আছে। আমরা এটাকে একটু ছোট করে দিব, আমাদের এত প্রয়োজন নাই, মানে এত হাইলাইট করার প্রয়োজন নাই, যেহেতু আমাদের এটা হাইলাইট অটোমেটিকভাবে হয়ে যাবে, ঠিক আছে। মানে আমাদের এটা ক্যারেক্টারের সাথে বা আমাদের হচ্ছে ইসের সাথে হয়ে যাবে। সো আমি এখান থেকে 3টাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু বড় করে নিব এইভাবে, ঠিক আছে। সো আমি কন্ট্রোল আর দিয়ে মার্জিন লাইনটাকে টেনে আমি একটু আমার নিজের ইচ্ছে মতো একটু মার্জিনিংটা করে নিব, যাতে আমার টেক্সট অ্যালাইনমেন্টে কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে। সো ফাইন, ওকে মোটামুটি এখন হচ্ছে আমার চলবে। সো এখন আমার যে জিনিসটা দরকার, আমাদের এইখানে আমাদের একটা ক্যালেন্ডার দরকার। সো আমি এখান থেকে হচ্ছে একটা ক্যালেন্ডার নিয়ে আসবো। সো এই জন্য আমি এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের ফ্ল্যাট আইকনে। আমরা এখানে যাব হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে যাওয়ার পর আমি হচ্ছে এইখানে হচ্ছে লিখবো ডেট, ওকে ডেট লিখলাম। ডেট লিখলে আমি এখান থেকে হচ্ছে কিছু ডেটের আইকন পাবো। সো আমি যেমন এই আইকনটা নিতে পারি, ওকে পিএনজি ফ্রি ডাউনলোড, ওকে এটা ডাউনলোড হচ্ছে, আমি জাস্ট টান দিয়ে ধরে আমি এটাকে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব, ওকে দেন আমি হচ্ছে এটাকে একটু ছোট করব, প্রপার্টিসটাকে আমরা কেটে দিই, ওকে ওকে। এখন আমরা কি করব, এইটার হচ্ছে কালার এফএক্স থেকে হচ্ছে কালার ওভারলে, এবং এইটার কালার আমি দেব হচ্ছে এই কালারটা দিব অ্যাশ কালার, ওকে ফাইন। সো এইটাকে হচ্ছে আমি এই বরাবর রাখতে চাই, সরি এটাকে আমি হচ্ছে রাখবো এই বরাবর, ঠিক আছে। এই এখান থেকে আমি একটা টেক্সট নিব, এখানে আমি ক্লিক করলাম এবং এই টেক্সটটা থাকবে হচ্ছে আমাদের আউটফিটে, এবং এখানে আমরা লিখবো হচ্ছে মানডে MON মানডে থেকে THU থার্সডে টিউডে, ঠিক আছে ওকে। কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমরা একটু ছোট করবো এটাকে, দিয়ে এটাকে আমি জাস্ট এই বরাবর আপাতত হচ্ছে সাজাচ্ছি, ঠিক আছে। আরেকটা লাইনকে আমি কপি করে এখানে হচ্ছে আমি ডেট দিব 10.00 AM মাইনাস আমরা দেব হচ্ছে 1.00 PM ওকে ফাইন। সো এটা হচ্ছে আমাদের এই বরাবর হচ্ছে থাকবে, ওকে। দুইটা ফরম্যাট মানে আমাদের ডেটেড ফরম্যাটটা যখন রেডি হবে তখন আমি এই তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিব, তারপর আমি এটাকে একটু জুম করব যাতে এটা আমার একটু ফোকাসিং হয়। মানে যেহেতু ডেট অ্যান্ড টাইমের কথা বলা হয়েছে তার মানে আমি এটার মধ্যে একটু ফোকাসিং জিনিসটাকে অ্যাড করব, ঠিক আছে। সো অ্যাড করার পর আমরা বাকি যে কাজ সেই কাজটা হচ্ছে করতে পারি, সেটা হচ্ছে আমরা এইখান থেকে আরও কিছু জিনিস অ্যাড করতে পারি, মানে যেটা হচ্ছে আমাদের প্রবাবলি জরুরি, ঠিক আছে। তো আমি এখান থেকে হচ্ছে একটা ব্লুটিকের আইকন নিয়ে আসবো, আমি হচ্ছে এখান থেকে লিখবো হচ্ছে ব্লুটিক BLUETICK ব্লুটিক, ওকে। আমি হচ্ছে এখান থেকে ব্লুটিকের এটা নিয়ে আসি, ওকে। এটার নাম হচ্ছে কি ভেরিফাই ব্যাচ, ওকে। আমরা হচ্ছে লাইনটাকে হচ্ছে কপি করি একটু, কপি করলাম ফ্ল্যাট আইকনে গিয়ে পেস্ট,
ভেরিফিকেশন ব্যাচ, ঠিক আছে। সো এইখান থেকে আমি হচ্ছে একটা ভেরিফিকেশন ব্যাচ নিয়ে আসি। সো আমাদের যে ব্যাচটা প্রয়োজন সে ব্যাচটা হচ্ছে আমরা এখান থেকে যেটা প্রয়োজন আমরা এখান থেকে একটু স্ক্রলিং করে দেখি আমাদের কোন জিনিসটা হচ্ছে প্রয়োজন বা যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে এটা নিতে পারি। ওকে, পিএনজি ফ্রি ডাউনলোড। ওকে, জাস্ট টান দিয়ে ক্লিক করে আমি হচ্ছে ফটোশপের উপর নিয়ে ছেড়ে দিব এবং এটাকে হচ্ছে আমি ছোট করে নিব যতটুকু পসিবল, এবং এইটাকে টান দিয়ে আমি এই বরাবর নিয়ে আসলাম, এটাকে এফএক্স কালার ওভারলে, দেন এইটাকে হচ্ছে আমরা হোয়াইট কালারে কনভার্ট করলাম। একটু জুম করব, এটাকে আমরা এই বরাবর রেখে ছোট করে নিই যেহেতু এটা আমার ফোকাসিং না আপাতত। ওকে, টেক্সট নিলাম, এখানে আমরা ক্লিক করলাম, দেন এখানে আমি লিখবো হচ্ছে প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, PROUN প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, pronoun 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 CITAION pronunciation। ওকে, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট, একটু ছোট করে এটাকে আমি হচ্ছে এই বরাবর দিব। এবার দুইটাকে সিলেকশন করে কপি করে নিয়ে আসো। আচ্ছা, ব্লুটিক আর হচ্ছে প্রোনাউন্সিয়েশন দুইটাকে আমি কপি করে একটু নিচে নামাবো। আর এই পাশের প্রোনাউন্সিয়েশন যেটা আছে এটার নাম হচ্ছে স্পিকিং কোর্স, ঠিক আছে, SPEAKING স্পিকিং COURAC স্পিকিং কোর্স, ঠিক আছে। ওকে, এবং এই দুইটাকে আমি বা এই চারটাকে আমি সিলেক্ট করব এবং কন্ট্রোল অল্টার শিফট ধরে এই পাশে নিয়ে আসবো। ওকে, দেন একটার মধ্যে আমরা লিখবো হচ্ছে রাইটিং কোর্স, ঠিক আছে, WRITTING রাইটিং COURAC, ঠিক আছে, COURAC কোর্স, ফাইন। ওকে, আরেকটা হচ্ছে আমাদের লিসেনিং LIS, ঠিক আছে, আমরা লিখব হচ্ছে LISTENING লিসেনিং কোর্স। ওকে, ফাইন, আমরা হচ্ছে এটাকেও সমান করে দিয়ে দিব। ওকে, তার মানে আমাদের এখানে চারটা আমাদের স্পেসিফিকেশন হয়ে গেল, ঠিক আছে। ওকে, দেন আমরা হচ্ছে কি করব, আমাদের এখানে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের এইখানে কিছু জিনিস আমাকে হচ্ছে অ্যাড করতে হবে, ঠিক আছে। সো আমি এই চারটাকে সিলেকশন করে ধরে আমি হচ্ছে একটু গ্রুপিং করে নিব কন্ট্রোল G দিয়ে। সো আমি হচ্ছে এই চারটাকে আপাতত মিডল পয়েন্টে রাখার ট্রাই করি। ওকে, সো এটাকে আমি একটু উপরের দিকে উঠাবো। ওকে, ফাইন। সো এখন আমার যে জিনিসটা দরকার আমাদের হচ্ছে এই জিনিসটা। ওকে, এটাকে হচ্ছে আমরা মিডল পয়েন্টে রাখার চেষ্টা করব, ঠিক আছে। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এইখান থেকে আমাদের কিছু জয়েন অপশন দিতে হবে। সো আমি হচ্ছে সবার উপরের লেয়ারে আমি নতুন একটা লেয়ার নিব, দেন এখান থেকে আমি একটা শেপ নিব, ঠিক আছে। শেপ নেওয়ার পর আমি হচ্ছে এইখান থেকে ক্লিক করে ধরে আমি একটা শেপ টান দিব। শেপ টান দেওয়ার পর আমরা হচ্ছে এই শেপটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। দেন আমরা গ্রেডিয়েন্ট মানে এফএক্স থেকে আমি গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। গ্রেডিয়েন্ট ওভারলেতে যাওয়ার পর আমরা হচ্ছে এটার মধ্যে কিছু গ্রেডিয়েন্ট কালার অ্যাড করব, মানে 3 কালারের একটা গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে অ্যাড করতে পারি। সো এখান থেকে আমি হচ্ছে প্রথমে একটা 3 কালার গ্রেডিয়েন্ট নিব। ওকে, এবং এই 3 কালার গ্রেডিয়েন্ট থেকে আমি হচ্ছে কালারটা চেঞ্জ করব। প্রথমটা থাকবে হচ্ছে আমাদের অ্যাশ কালারে এবং শেষেরটা থাকবে আমাদের অ্যাশ কালারে, ঠিক আছে। শেষের যেটা আছে এটাও থাকবে হচ্ছে আমাদের অ্যাশ কালারে। সো দুইটাকে হচ্ছে আমি অ্যাশ কালার রাখবো, আর এটার মিডল পয়েন্টটা যেটা থাকবে, ওকে, মিডল পয়েন্টটা যেটা থাকবে এটা থাকবে হচ্ছে আমাদের ব্ল্যাক কালারে। ওকে, সো এখন হচ্ছে আমি অ্যাঙ্গেলটাকে হচ্ছে লিনিয়ার করে দিই, আর রেডিয়াল অথবা অ্যাঙ্গেল অথবা রিফ্লেক্টেড আমরা হচ্ছে ডায়মন্ড। ওকে, আমরা হচ্ছে রিসেট টু ওকে রিসেট করি। আচ্ছা, এরপর আমরা গ্রেডিয়েন্ট ইফেক্টটা নিব। ওকে, আমরা হচ্ছে আরেকটা অ্যাড করতে পারি, যেহেতু হোয়াইট আমার এই দিকে আছে, হোয়াইটটাকে আমি মিডলে দিয়ে দিই, আর এখানে আমরা আরেকটা কালার অ্যাড করি, ডার্ক কালার। ওকে, ফাইন, অ্যাঙ্গেল মোটামুটি ঠিক আছে। ওকে, ফাইন। সো আমি এটাকে কী করবো, আর এটার মিডলের যে কালারটা আছে, ঠিক আছে, মিডলে যে আমাদের হোয়াইট কালারটা আছে
এই হোয়াইট কালারটাকে আমরা হচ্ছে অ্যাশ কালারে কনভার্ট করে দিব, একটু ডার্ক অ্যাশের মধ্যে আমরা হচ্ছে কালারটাকে কনভার্ট করে দিব। এই তো বাস। সো এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করে নিব, ছোট করে এটাকে আমি আপাতত মিডল পয়েন্টে রাখার ট্রাই করি। ওকে, রাখার পর এখানে আমরা লিখবো হচ্ছে জয়েন নাও। সো আমি এখান থেকে লিখবো হচ্ছে JOIN জয়েন NOW জয়েন নাও। ওকে, কন্ট্রোল টি দিব এবং এইটাকে আমরা ছোট করে দিব, ছোট করে আমি হচ্ছে এটাকে এই বরাবর বসিয়ে দিব। ওকে, এবং এই জয়েন নাও যেটা আছে এটা থাকবে হচ্ছে আমাদের একটু সেমি বোল্ডে, যেহেতু জয়েন করার কথা বলা হয়েছে। সো আমরা এটাকে একটু ইতে রাখবো, মানে বোল্ডেই রাখবো। ওকে, এবং এইখানে আমরা হচ্ছে রাখতে পারি আমাদের কলিং ডিটেলস, মানে আমাদের কলেজ যে ডিটেলসটা আছে সেটা হচ্ছে আমরা এখানে রাখতে পারি। সো মানডে আর হচ্ছে টাইমটাকে আমরা হচ্ছে কপি করে নিচে লাইনে নিয়ে আসবো। ওকে, আনার পর এইখানে আমরা এই দুইটাকে সিলেক্ট করে আমরা কি করব, এই দুইটাকে আমরা সিলেক্ট করে আমরা দুইটাকে সেন্টার করে দিব। ঠিক আছে, সেন্টার করে দেওয়ার পর একটাকে আমি হচ্ছে দিব হচ্ছে কল, সব ক্যাপিটাল লেটারেই দিচ্ছি কল। আমরা লিখব হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে দিতে পারি 1 2 3 4 5 6 7 8 9। আর এখান থেকে আমাদের যে এটা থাকবে এটা থাকবে হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো আমাদের দিব হচ্ছে এখানে ওয়েবসাইট। সো ওয়েবসাইট আমরা ইউজ করতে পারি হচ্ছে educart.com। সাপোজ আমরা একটা দিয়ে দিলেই হবে মোটামুটি। ঠিক আছে, ওকে, এবং এই দুইটা হচ্ছে আমাদের একটু থাকবে, এই দুইটা আমাদের একটু ছোট আকারে থাকবে, মানে এত আমি হাইলাইট করতে চাই না, যেহেতু জয়েন যদি হইতে ইচ্ছুক হয় অটোমেটিকভাবে তারা এটা জেনে যাবে। ফাইন, দেন আমাদের আলটিমেট যে জিনিসটা প্রয়োজন, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ইমেজটাকে আমরা একটু চেঞ্জ করতে চাই। আমাদের যে ইমেজটা আছে ইমেজটাকে আমরা একটু ডার্ক ভাইব দিব, আমরা অপাসিটিটাকে আর একটু কমিয়ে দিতে চাই। ওকে, আর এখান থেকে আমরা একটা ইমেজ যেমন এই ইমেজটা আমি ইউজ করি, সাপোজ আমি এখান থেকে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিই। ওকে, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিই, জাস্ট ডাউনলোড এবং টান দিয়ে আমি হচ্ছে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব এবং এইটা থাকবে হচ্ছে আমাদের উপরে। ওকে, সো এই ইমেজটা হচ্ছে আমরা ইউজ করতে পারি আপাতত, বাস চলবে। ওকে, সো আমি কী করবো, এই ইমেজটাকে আমরা একটু কাজ করব। সেটা হচ্ছে আমরা এই ইমেজের যে লেয়ারটা আছে এটা আমরা নতুন বা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, এখান থেকে ধরুন আমরা এটার মধ্যে কার্ভিং অ্যাড করি, কার্ভে গেলাম, ক্লিপিং মাস্ক অন করে এটাকে আমি ডার্ক শেড করে ফেললাম। এই যে দেখেন ডার্ক করার পর আমরা এটাকে কি করব, মাস্ক করব এবং কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করব। দেন এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট কালারটা নিব আর এখান থেকে নিব হচ্ছে ব্রাশ এবং ক্যাপসলকটাকে অফ করলাম, ব্রাশটাকে একটু ছোট করে আমরা হচ্ছে নিচের দিকে আমরা একটু ডার্ক শেড দিব। ঠিক আছে, এইভাবে, এই ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ফেসের মধ্যে আমরা একটা গ্লোয়িং জিনিস পেয়ে যাব। সো আমার এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা শেপ নিব। শেপ নেওয়ার পর এখানে আমি ক্লিক করলাম, এই ক্লিক করার পর এই শেপটাকে আমি হচ্ছে এই বরাবর রাখলাম। ওকে, রাখার পর এই শেপের কালারটা আমি হচ্ছে চেঞ্জ করে দিব। এই শেপের কালারটা আমি হচ্ছে একটু ডার্ক বা একটু আমি হচ্ছে হ্যাঁ চলবে। ওকে, আর এখান থেকে একটা টেক্সট টুল নিব, এখানে আমি লিখবো হচ্ছে COURS কোর্স এবং এই টেক্সটটা থাকবে হচ্ছে আমাদের ট্যাকটিক স্যানে রাখতে পারি। ওকে, বোল্ডে রাখি এবং এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এটা হোয়াইট কালারেই আছে, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে দিব, এটাকে আর একটু ছোট করে দিব। ওকে, আর এটার যে শেপটা আছে শেপটাকে আমরা একটু চিকন করে দিই। ওকে, এবার এই দুইটা কন্ট্রোল টি দিব, আচ্ছা দুইটাকে আমি আগে সমান করে নিই, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল ধরে এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিব। ওকে, বাস। আর শেপ যেটা আছে এটার মধ্যে আমি একটু এখান থেকে একটা ড্রপ শেড ইউজ করব। এখান থেকে আমরা অপাসিটিটা বাড়ায় দিব, সাইজটা একটু না, স্প্রেডটাকে একটু বাড়ায় দিই, ডিস্টেন্সটা বাড়ায় দিই, সাইজটা একটু কমায় দিই, ডিস্টেন্স অপাসিটি একটু কমায় দিই, এখান থেকে স্প্রেডটা একটু কমায় দিই, সাইজটা একটু বেড়ে যাক। ফাইন,
ঠিক আছে, তাহলে মোটামুটি আমার মধ্যে একটা গ্লেজ চলে আসবে। এখন যে কাজটা প্রয়োজন সেটা হচ্ছে স্পোকিং যেটা আছে এটা ঠিক আছে, ইংলিশ যেটা আছে এটার উপরে আমি একটা নতুন লেয়ার নিব এবং এটার মধ্যে আমি ক্লিপিং মাস্ক করব। করার পর আমি এখান থেকে নিব হচ্ছে ব্রাশ টুল, আর এখান থেকে আমি নিব হচ্ছে একটা অ্যাশ কালার বা একটা ডার্ক কালারের একটা ভাইব আমি এখান থেকে ইউজ করতে চাই। ঠিক আছে, এরকম। সো এটার অপোজিটে আমি একটু কম রাখবো, এই ওকে, যাতে এটার মধ্যে একটা ডার্ক ভাইব থাকে। ঠিক আছে, আর স্পোকেন যেটা আছে এটার মধ্যে আমরা এফেক্টস থেকে এটার মধ্যে আমরা একটা ড্রপ শ্যাডো ইউজ করব এবং এইটার হচ্ছে সাইজটাকে আমরা একটু বাড়ায় দিব, ডিস্টেন্সটাকে আমরা বাড়াবো, স্প্রেডটাকে বাড়াবো, অপাসিটিটাকে কমাবো। ওকে, হ্যাঁ সাইজটাকে আর একটু বাড়াই দিই আমরা, এটাকে আমরা যদি একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে ফাইন, এখন হচ্ছে আমাদের চলবে। আর ইংলিশ যেটা আছে এইটার অপাসিটি যদি আমরা ওকে ইংলিশের এই লাইটটা ফালাই দিই তাহলে আমার সুন্দর একটা গ্লোসিং ইফেক্ট হয়ে যাবে। ওকে, মোটামুটি আমাদের ডিজাইনটা রেডি। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ইমেজ যেটা আছে এটাকে আমরা একটু কালারাইজ করব। সো এটার জন্য আমি হচ্ছে চলে যাব হচ্ছে ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা র ফিল্টার, দেন ক্যামেরা র ফিল্টার থেকে আমি হচ্ছে ছবিটাকে একটু ফিল্টারাইজ করব। আমি হচ্ছে এক্সপোজারটাকে একটু অন করতে পারি, কন্ট্রাস্টটাকে আমরা একটু বাড়াবো, হাইলাইটটা আমরা একটু দিব, এটার মধ্যে আমরা একটু ক্ল্যারিটা ইউজ করব। ওকে, দেন এখান থেকে ওকেতে প্রেস করব, তাহলে আমাদের ইমেজের মধ্যে একটা গ্লোসিং ইফেক্ট চলে আসবে। এখন মেন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ইমেজে একটা লোগো দরকার। সো আমরা চাইলে এখানে একটা 10 মিনিট স্কুলের একটা লোগো ইউজ করতে পারি। সো আমি যদি এখানে লিখি 10 মিনিট স্কুল লোগো, সো এখান থেকে আমি হচ্ছে 10 মিনিট স্কুল লোগোটা পেয়ে যাব। এই সো রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, এবং এইটা হচ্ছে পিএনজিতে আমি পাচ্ছি। সো আমি ফটোশপ থেকে ফাইল থেকে প্লেস, এবং এইখান থেকে আমি হচ্ছে লোগোটাকে নিয়ে আসি। ওকে, আনার পর লোগোটাকে আমি এই বরাবর বা এই বরাবর যেখানে খুশি আমি এটাকে ইউজ করতে পারি। সো যেহেতু আমি ইমেজটাকে এই পাশে দিছি, সো আমি এইখানে ইউজ করি। এটাকে আমি হচ্ছে একটা স্কেলিং টান দিয়ে নিই। ওকে, এবং এইখান থেকে আমরা লোগো যেটা আছে, ঠিক আছে, লোগোটা আমাদের লেয়ারটা কই, লোগো ওকে, লোগো স্পোকেন লোগো। ওকে, এইটা সবার উপরের দিকে আমরা রাখি। ওকে, এই লোগোটাকে আমরা হচ্ছে এই বরাবর রাখি। যেহেতু লোগোর কালার আমাকে হোয়াইট করতে হবে, সো আমি এটাকে কি করব, ক্লিপিং, এটাকে আমরা পেন টুল নিলাম, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং রাস্টারাইজ করে ফেললাম। রাস্টারাইজ করে ফেলার পর এই রেড অংশটাকে আমি আলাদা করে ফেলবো। ঠিক আছে, এই রেড অংশটাকে আমি আলাদা করে ফেলবো। আচ্ছা, কন্ট্রোল জেড, এখান থেকে আমরা পাত করে নিই। ওকে, সো আমি কী করবো, এই রেড অংশটাকে আমি আলাদা করে ফেলবো কেটে। ওকে, কন্ট্রোল ইন্টার দিব এবং কন্ট্রোল শিফট জে প্রেস করবো, তাহলে এটা আলাদা হয়ে যাবে। নিচেরটাকে ধরবো, এফেক্টস থেকে কালার ওভারলে, এটা হোয়াইট হয়ে যাবে। জাস্ট ওকে দিব, দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে ফাইন, তাহলে আমার লোগোটা হোয়াইট কালার হয়ে যাবে। এখান থেকে সিলেকশন টুল নিয়ে লোগোটাকে একটু আমরা কাভার করে বড় করে দিব। ওকে, এবার যদি আমরা মার্জিনটাকে সরাই, বাস, তাহলে দেখবেন মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইনটা পারফেক্টলি রেডি এবং ব্লেন্ড হয়ে গেছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এডিটেক ডিজাইন। সো আপনি চাইলে হচ্ছে এই ধরনের ডিজাইন করে আপনি আপনার বায়ারের কাজ করতে পারেন বা বিভিন্ন হচ্ছে ক্লায়েন্টের কাজ করতে পারেন। সো এই ধরনের ডিজাইন খুবই সিম্পল এবং হচ্ছে খুবই ইজি। সো চাইলেই খুব সহজে এই ধরনের ডিজাইন আপনি করতে পারেন এবং চাইলেই খুব সুন্দর করে এই ধরনের ডিজাইন আপনি ইউজ করে আপনার নিজের পোর্টফোলিও তৈরি করতে পারেন। সো এই হচ্ছে আজকের ক্লাস। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই আকারে আপনাদেরকে ভিডিও দেওয়ার ট্রাই করব। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।